শুধু শ্রেয়াস আয়ার নয়, গম্ভীরের ঘনিষ্ঠ এই দুই প্লেয়ার টিম ইন্ডিয়ার চমকাবে ভাগ্য। বন্ধুরা, আপনারা যদি দেখতে চান ওই দুই প্লেয়ারকে, তাহলে ভিডিওটি লাস্ট অবধি দেখতে হবে, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে হবে, একটা লাইক দিতে হবে এবং নোটিফিকেশন বেল আইকন দাবাতে। বর্তমানে টিম ইন্ডিয়ার কোচ পরিবর্তন হয়েছে। রাহুল দ্রাবিড়ের জায়গায় গৌতম গম্ভীরকে ভারতীয় দলের নয়া বস হিসেবে ঘোষণা করেছে বিসিসিআই। আসন্ন শ্রীলঙ্কা সফর থেকে গম্ভীরের কার্যকাল শুরু হতে চলেছে। গৌতম গম্ভীর 2027-এর 50 ওভারের বিশ্বকাপ পর্যন্ত এই পদে বহাল থাকবেন। বন্ধুরা, কলকাতা নাইট রাইডার্সের মেন্টর হয়ে দলকে সাফল্য এনে দেওয়ার পরে গৌতম গম্ভীরকে টিম ইন্ডিয়ার নয়া কোচ হিসেবে দায়িত্ব দেওয়ার তোড়জোড় শুরু করে দিয়েছে বিসিসিআই। এদিকে গম্ভীর দলের বস হয়ে অনেক পরিবর্তন আনতে চাইছেন বলে খবর। আবারও এখন শোনা যাচ্ছেন যে গম্ভীর তার ঘনিষ্ঠ দুই প্লেয়ারকে দলের সুযোগ করে দিতে পারেন। এর আগে শ্রেয়াস আয়ারকে নিয়ে এই দাবি উঠেছিল। টিম ইন্ডিয়ার প্রধান কোচ হিসেবে নিযুক্ত হওয়ার পরে গম্ভীর ছোটবেলার কোচ সঞ্জয় ভরতাজ জানিয়েছেন যে সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলার সময় ভরতাজ বলেন, গম্ভীর টিম ইন্ডিয়ার কোচ হিসেবে ভারতীয় স্পিনার কুলদীপ যাদব জোরে বোলার নবদীপ সৈনির ওপর বাজি রাখতে পারেন। যদিও কুলদীপ যাদব নিয়মিত ভারতীয় দলে সুযোগ পাচ্ছেন, তবে নবদীপ সৈনির ভাগ্য এখনো টিম ইন্ডিয়ায় পার্মানেন্ট হওয়ার সুযোগ হয়নি। ভরতাজ বলেন, কুলদীপ ও নবদীপ সৈনির মতো প্লেয়ারকে টিম ইন্ডিয়ায় নিয়মিত সুযোগ দিতে পারেন গম্ভীর। ওরা দুজনেই গম্ভীরের খুব কাছে। গম্ভীর ওয়েস্ট ইন্ডিজের অলরাউন্ডার সুনীল নারায়ণের উপর বাজি রেখেছিলেন। গম্ভীরের ছোটবেলার কোচ আরও বলেন, নিজের ব্যাটিং দক্ষতায় গৌতম 2007-এর টি-20 বিশ্বকাপ, 2011-এর 50 ওভারের বিশ্বকাপ জিতিয়েছিলেন টিম ইন্ডিয়াকে। এছাড়া খেলোয়াড় হিসেবে কেকেআরকে 2টি ট্রফি ও মেন্টর হিসেবে 1টি ট্রফি দিয়েছেন। গম্ভীর চ্যালেঞ্জ নিয়ে সেটিকে জয় করার ক্ষমতা রাখে।